আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। বছরের শেষে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে একেবারে কাবু জেলাবাসী। তাপমাত্রার পারদ 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দৃশ্যমানতা এতই কম যে কয়েক হাত দূরের মানুষকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কাটোয়া ও কালনায় গত বুধবার ভোর থেকে ফেরি চলাচল বেশ কয়েক ঘন্টা বন্ধ রাখতে হয়। দুর্ভোগে পড়েন পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার যাতায়াতকারী মানুষজন। ঠান্ডার হাত থেকে বাঁচতে একটু উষ্ণতার পরশ পেতে জায়গায় জায়গায় আগুন পোহানোর দৃশ্য চোখে পড়ছে। তবে শীতকাল মানেই বেড়ানো, পিকনিক, মেলা, আনন্দ উৎসবে মেতে ওঠার সময়। জেলার মাচান, ওরগ্রাম, জলটুঙ্গি, মন্দিরনগরী, কালনা সহ বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্ক, সায়েন্স সেন্টার, তারামণ্ডল, বিভিন্ন পর্যটন স্থান ও পিকনিক স্পটগুলিতে ভালোই ভিড় দেখা যাচ্ছে। মেমারিতে হয়ে গেল 7 দিনের জেলা বইমেলা। ভাতারে চলছে ভাতার উৎসব ও বইমেলা। পূর্বস্থলীর বাঁশদহ বিলে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 25তম খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। জলাভূমি রক্ষা এবং বাংলার হারিয়ে যেতে বসা পুঁটি, মোরলা, খোলসে, চাঁদা, বেলে ইত্যাদি চুনো মাছকে বাঁচিয়ে রাখা এবং বাংলার পিঠেপুলি আর লোকসংস্কৃতিকে তুলে ধরতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ এই উৎসবের সূচনা করেছিলেন। বর্ধমান উৎসব ময়দানে 20 তারিখ থেকে শুরু হয়েছে বর্ধমান পৌর উৎসব, চলবে আগামীকাল পর্যন্ত। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর স্মরণে উৎসবের এবারের থিম প্রাণের গান, দেশের মান, বন্দে মাতরম। তার আগে উৎসব ময়দানে হয়ে গেল 7 দিনের বর্ধমান উৎসব এবং ভারত সংস্কৃতি উৎসব। উৎসবের মেজাজে জেলায় পালিত হল প্রভু যিশুর আবির্ভাব দিবস বা বড়দিন। বড়দিন উপলক্ষে গির্জাগুলিতে রং বেরঙের বাহারি আলো, বেলুন আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় এবং পার্কাস রোডের 2টি জায়গাতেই এবারে ব্যাপক ভিড় নজরে আসে। আর কদিন পরেই বিদায় নেবে 2025 সাল। নানান ঘটনা দুর্ঘটনাকে সাক্ষী রেখে কালের গর্ভে চলে যাবে আরও একটি বছর। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনকনে ঠান্ডা, চর মিঠে রোদকে সঙ্গী করে বছর শেষের এই কটা দিন জেলাবাসী উৎসবের আনন্দে মেতে উঠেছেন। গত 16 তারিখ প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 2,02,049 জনের নাম। এর মধ্যে মৃত ভোটার রয়েছেন 99,315 জন। শুনানিতে ডাক পাচ্ছেন 1,01,000 জন। আগামীকাল থেকে শুনানি শুরু হবার কথা। জেলার মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 39,70,620। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 20,19,394 জন। মহিলা ভোটারের সংখ্যা 19,51,175 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 51 জন। শস্য গোলা বলে পরিচিত পূর্ব বর্ধমানের আলু চাষের মরশুমে আলু বসানোর কাজ শেষের মুখে। এবছর প্রায় 71,000 হেক্টর জমিতে আলুর চাষ হচ্ছে। এবারে ঠান্ডায় আলুর ফলন নিয়ে আশায় রয়েছেন কৃষকরা, তবে কুয়াশা কিছুটা চিন্তায় ফেলেছে তাদের। পাশাপাশি বোরো চাষের বীজতলা তৈরির কাজও চলছে পুরোদমে। আমন ধান ঘরে উঠেছে। কৃষক পরিবারে এখন খুশির আমেজ। নতুন ধান ঘরে ওঠার পর গোটা অগ্রহায়ণ মাস জুড়ে ঘরে ঘরে পালিত হচ্ছে নতুন ধানের উৎসব নবান্ন। এদিকে জেলায় সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে জোর কদমে। এবারে ধান কেনার লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় বেড়েছে। এবার 8,60,000 মেট্রিক টন কিনবে প্রশাসন। আকাশবাণীর শ্রোতাদের পাঠানো পত্র পাঠমূলক অনুষ্ঠান প্রাত্যহিকীর 28তম সর্ববঙ্গজনীন সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল প্রাঙ্গণে। প্রাত্যহিকীর পত্রকার এবং শ্রোতাদের নিজেদের গঠিত প্রাত্যহিকী সাহিত্য সমিতি এই অনুষ্ঠানের আয়োজক। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা পত্রকার এবং শ্রোতাদের উপস্থিতিতে এই সাহিত্য সম্মেলন এক মিলন মেলায় পরিণত হয়। গানে, কবিতায়, কথায়, আড্ডায় অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণময়। প্রাত্যহিকীর পত্র নিয়ে সংকলিত শ্রুতিলেখা প্রকাশিত হয় পুস্তক আকারে। পত্রকার এবং শ্রোতাদের কথায় সকালের প্রাত্যহিকীর অনুষ্ঠান যেন তাদের সারাদিনের অক্সিজেন। শুধু প্রাত্যহিকী নয়, বেতারের সব অনুষ্ঠানই মানুষকে সমৃদ্ধ করে চলেছে। এখন টেলিভিশন মিডিয়ার দাপটের মাঝেও আকাশবাণী তার স্বকীয়তা বজায় রেখে চলেছে। ধ্বনি মাধ্যমের মানুষ যে এত সমৃদ্ধ হতে পারে, রেডিও না শুনলে তা বোঝা যায় না। জেলার চিঠি শেষ হলো। পূর্ব বর্ধমান জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।